আমরা খালি কাজের রেকর্ডিং, ঠিক আছে? আমাদের তো আর ছবির দরকার নেই, ঠিক না? এখানে কাজ যা হবে সেটা রেকর্ড নিচে দিলে নামা জিনিসটা হবে। তাহলে তোমার সাইড হলো এটা। আমরা দেখি তো, একটা চেষ্টা করে দেখি হয় নাকি। দেখি এটা সার্চ করে দিই। এটা কন্ট্রোল দিয়ে, এটা পারছো তাই না? কন্ট্রোল দিয়ে কন্ট্রোল সি। ল্যাপটপ ঠিক করছো? বাসায় গিয়ে ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ, হ্যাঁ আচ্ছা। কবে কিনছো? হ্যাঁ, ইয়া কত প্রসেসর কত বলতে পারবো না। আচ্ছা, এখানে আমি যে একটু সার্চ করে দেখি পাই নাকি। এখানে আমার একটু ইংলিশে গেলাম, ল্যাপটপে গেলাম, ল্যাপটপে গেলাম, দেখে নিলাম। এখানে সার্চ যে হইল, দিয়ে দেখি। এমনি দিলে পাওয়া যাবে না। হ্যাঁ, আসছে। আসছে অনেক, কোনটা এখনো ঠিক নাই তো। নির্দিষ্ট পাচ্ছি না তো, এটা সাইন, SIGN ল্যাপটপ। দেখি এটা কোনটা আসছে। এটি তো মনে হয় না, সবই তো স্যার এসআই, এই প্রসেসর না, দামটা বলি, দাম হলো দেওয়া হয় না প্রসেসর পাওয়া যাবে না। আচ্ছা, এমনি পাওয়া যাবে না, ঠিক আছে। তো আমরা নতুন করে নতুন একই অবস্থান কোনো, আর যেগুলো দিচ্ছে সেগুলো কোনো কাজের না, এমনি জাস্ট শেখার জন্য দিচ্ছে। এই যে এখন যেগুলো করতেছে সেগুলো কাজের না, শেখার জন্য। কারণ এখানে অনেকগুলো ব্যাপার আছে, বুঝছো? তুমি এগুলো, তোমার এগুলা তুমি কিভাবে নিচ্ছ? যেমন আমি এখান থেকে, আমার থেকে দিব এখানে, এই যেটা, এইটা এগুলো করতে দিব, বুঝছো? এখানে এখানে করতে দিব হলো, জিনিসটা শুনে রাখো। এগুলো টপ, এখানে কি লেখা আছে? টপ 20 ট্রেন্ডিং প্রোডাক্টস ফর 15 ডেজ। গত 15 দিনে কি কি ট্রেন্ডিং, মানে সবচেয়ে লেটেস্ট যেটা ট্রেন্ডিং, তো বুঝো না? সেই প্রোডাক্টের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং ফর আমাজন প্রোডাক্ট 2025-এর মধ্যে সবচেয়ে লেটেস্ট 15 দিনের আগে কি কি বিক্রি হয়েছে, বেচা কিনে সবচেয়ে চলছে কোনটা। এদের কোটি কোটি প্রোডাক্ট আছে, আর কোটি কোটি প্রোডাক্ট তো আমরা আমরা বেচা কিনা করতে পারবো না, প্রস্তুত করতে পারবো না। তো এর থেকে আমরা বাছাই করি, আর পুরো প্রোডাক্টের থেকে আমরা হয়তো 5% নিতে পারি। আমাজনে এত এত প্রোডাক্ট, যে কোটি কোটি প্রোডাক্ট। একটা জিনিস দেখা যাচ্ছে যে 1 লাখ 2 লাখ করে প্রোডাক্ট অনেক। এটা তো আমাদের পক্ষে এতগুলো সম্ভব না। আমরা দেখবো যে কোন জিনিসগুলো মার্কেটে চলেছে বেশি ওয়ার্ল্ড। আমাজন থেকে পুরো পৃথিবীর লোক কিনে, আমাজন থেকে অনলাইনে পুরো পৃথিবীর লোক কিনে। সেই, এটা কোনটা কোনটা বিক্রি হয়েছে বেশি, সেটা আমরা। তো এই জন্য মনে করো এখানে একটা সিরিয়াল দেখা, একটা যে তোমাকে সিরিয়াল দেখাই, এই সিরিয়ালটা না, এটা না, পরেরটা দেখি। এখানে আছে, একটু খেয়াল করে, এখানে 1,25,000। এটা কি? ওয়েট লস, ওয়েট লসের যন্ত্রপাতি, ঠিক আছে? এখানে 1,25,000 আছে। 1,25,000 কি? 1 লক্ষ, এটা রিভিউ। রিভিউ বুঝছো তো? মানুষ কেনার পরে কিছু মন্তব্য লিখে, কিরকম জিনিসটাকে অনেকে খেলে রিভিউ দেয়। হোটেল, বড় বড় 5 স্টার হোটেলে গেলে রিভিউ দেয়, খাওয়া গুলো কিরকম হয়েছে, কোনটা ভালো হয়েছে, রিভিউ রিভিউ বুঝছো তো? তো এখন তুমি যখন মার্কেটে কিনো, ঈদে গিয়েছে মনে করো, হ্যাঁ, মার্কেটে কিনে গিয়ে মার্কেট কিনে আনার পরে কোন সময় বলছো যে আমার এই জামাটা ভালো হয়েছে, এইটা ভালো হয়েছে, যে দোকান থেকে কিনে আনছো, বলছো কার্ডই তো রাখো। তাদের না আছে এগুলো সিস্টেম, না আছে রিভিউ কেমন দিবে? মানে তুমি যে বলবো এই জিনিসটা ভালো, তোমাকে একটা স্ক্রাব কিনছো, স্ক্রাবটা খুব ভালো, আরো 10 জন যাতে কিনে, তো তোমার তো সহযোগিতা করা দরকার। ভালো মন্দ বলা দরকার, কিন্তু ভালো মন্দ বলার সুবিধা সিস্টেম আমাদের দেশে নাই, খুব কম। তো কতজন কিনে? 100 জন যদি কেনে,
একজন দেয়। 100 জন কিনলে কি এটা, এটা তো আজিরা কাজ। এটা তো কোনো যুক্তির মধ্যে পড়ে? কেনার পরে যে কে এগুলা লক্ষ্য করে? বসুন্ধরা তো যারা কেনে, যত লোক কেনে, আমার মনে হয় না যে 1000 লোকের মধ্যে দুই একজনও রিভিউ করে। কি বুঝে আসছেন কথা ক্লিয়ার না বুঝে নেন? তো রিভিউ করে, তো এখানে রিভিউ, এটা রিভিউ আর মানে রিভিউ আমি দেখাবো, আর দিয়ে সংক্ষেপে আমি বুঝেছি। আমি কপি করার সময় এখানে এই এই জিনিসটা রিভিউ হচ্ছে 1,25,457 জন রিভিউ দিচ্ছে। 1,00,000 লোক ভালো মন্দ বলছে। তো 1,00,000 ভালো যদি বলে, এটা 100 দিয়ে পূরণ দাও, তার মানে লোক কেনাকাটা করছে আপনি। 1,00,000 যদি 1,00,000 ধরে, 1,00,000 যদি 100 দিয়ে পূরণ দেয় কত হয়? 1,00,000 পূরণ দিলে কত হয়? কয় কোটি হয়? 1 কোটি হয়। 1 কোটি 1.5 কোটি লোক কেনাকাটা করছে। 1 কোটি লোক কেনার থেকে, তার থেকে 1,00,000 লোক রিভিউ দিচ্ছে। তাহলে 1 কোটি লোক কিনছে এটা। কথা বুঝে আসছে? তো সেখানে ওই রিভিউটা দেওয়া আছে, কতজন লোক আসছে এটা দেয়। রিভিউ থেকে আমরা গণনা করি, এটা 100 দিয়ে পূরণ করলে সেই সংখ্যাটা হবে। তো কাজে এটা পার্সেন্ট হচ্ছে বেশি। এটা অনেক সেল হয়েছে, সেল হয়ে বোঝা যাচ্ছে না স্যার? রিভিউ যখন বেশি, সেলও বেশি এগুলো। এটা 33,000, এটা 1,25,000, এটা 66,000। কি প্রত্যেকটা ক্যাটাগরি এখানে 1,11,000। তার মানে আমরা কিভাবে জিনিসটা বের করলাম? এখন তুমি আমাজনে যাচ্ছ, মনে করো ফলস, তুমি তোমার আমাজন সাইডে যাও, আর তোমার সাইট করো, তুমি এটা গেলাম, এটা 39। রিভিউ কত এখানে দেখা যাচ্ছে, স্টার, এটা রিভিউ। উপরে হলুদ, এটা কি রিভিউ? এটা ক্লিক করো, দেখো এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করো, করো না, সেটা আমি যাচ্ছি পরে। এটা হলো রিভিউ। 39 জন। 39 জনের মধ্যে 5 স্টার দিচ্ছে 83 জন, 4 স্টার 5 জন, 3 স্টার নাই, 1 স্টার 2 স্টার নেই, 1 স্টার আছে 12 জন। তার মানে 83 জন যখন বলছে যে ভালো, তার মানে জিনিসটা ভালো। আর কিছু লোক বলছে 12 জন লোক, শতকরা 12 জন বলছে, এই যে 12%, মোটামুটি। তো রিভিউটিভ অর্থ বুঝতে পারছো? এই কোয়ালিটি মানুষ বুঝতে পারে। তুমি এটা মানে তুমি এটা আন্দাজ করলে যে 83 জন যখন বলেছে শতকরা, তাহলে মোটামুটি কিন্তু দরকার। কিন্তু খরিদ্দার কয়জন? এখানে তো খরিদ্দার মাত্র 39 জন। তো 39 জন তার মানে তেমন বেচা কিনা হয়নি। কাজে আমি যদি এটা নেই, এটা 1 বছর বিক্রি হয় কিনা সন্দেহ। মার্কেটে ঢোকার, মার্কেটে সেই জিনিসটা তুলবা, সব জিনিস বিক্রি হয় না। একটা মার্কেটে, মনে করো মুদি দোকানের কথাই বলে, যদি তোমার ধারণা, মুদি দোকানের মধ্যে সবচেয়ে বেশি কি চলে বলো তো? সব এলাকার মুদি দোকানের মধ্যে সবচেয়ে কি চলে? সব জিনিস চলে। এলাচি কিনি, দারচিনি কিনলে, মশলা, এটা ঈদের 2 ঈদে কিনি, আর কেউ কিনি কি কিনে? খুব কম। কিছু কিছু জিনিস খুব কম, বেশি নাই, বছরে একবার কিনি, কিনি। এই জন্য এটা রাখা যাবে না। এটা রাখলে এটা পচবে, ওই জন্য টাটকা আনি। 7 দিনের মধ্যে বিক্রি হলে না। তো যে জিনিসগুলো বিক্রি হয়, তাই বলে কি সব জিনিস বিক্রি হয়? না। যেমন কি বেশি বিক্রি হয়? এলাকার বড়, এলাকার একটা বড় মুদি দোকান তোমার এখানে আছে না? মনে করো তুমি কি, কি আছে? চাল বেশি বিক্রি। চাল, ডাল, তেল, এগুলো অনেক, কারণ এটা ডেলি বিক্রি। আর এটা ডেলি 10-20 হাজার টাকা, 50,000 টাকা বিক্রি হয়। এই জিনিসগুলো রেগুলার। কথাটা বুঝে আসছে? তো তুমি এখন, আমরা মার্কেটিং করবো, আমরা ওয়ার্ল্ডে বিক্রি করবো, পোস্টিং করবো। তো কোন জিনিস বিক্রি করতে যাবা? তোমার সাইডে তুমি তুলবা কোন জিনিস, যে জিনিস বিক্রি বেশি হবে। এইরকম কম জিনিসে, যেটা এটা 28টা বিক্রি, এটা 39, এটা আমি তুলবো না। কি এটা, এটা বিক্রি হবে কতদিনে? হ্যাঁ, 1 বছর বিক্রি হবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, এই চান্স আমরা নিবো না। আরো বেশি বেশি আছে যিনি বুঝি। হ্যাঁ, তো কাজে আমরা তখন এই যে একটা বিক্রি করছি, এরকম আমরা নিবো না। এই জন্য আমরা দেখবো কি, আমরা এখানে এটা, আমি এটা দিয়ে শুরু করতেছি, কিন্তু এটা এটা এগুলো আমরা নিবো না। আমি বাছাই করি, এটা বাছাই করা আসে না। ওই জন্য আমরা এমন একটা সাইডে, কম্পিউটার সাইডে, ল্যাপটপ সাইডে, এমন জায়গায় যাব যেখানে বিক্রি, যেখানে মানুষ কমপক্ষে 20,000, 20,000 লোক কিনেছে, 1,00,000 লোক কিনেছে সেই প্রোডাক্ট, যে প্রোডাক্ট কিনেছে। তো কাজে এখান থেকে এখন যেটা করতেছি, তাহলে কি করতেছি, এটা শিখতেছি কিভাবে যে আমি জিনিসগুলো সাজাই, তোমাকে শেখাচ্ছি। আর এটা আমারটা আমি দিয়ে দেবো, আমার সাজানোই আছে, তোমার সাজানো লাগবে। যে এই গ্রুপে সাজানো আছে 20টা, এগুলো প্রত্যেকটা 20টা গ্রুপ। এই যে এখানে দেখো, এগুলো ভ্যাকুম ক্লিন ছিল, ভ্যাকুম
হ্যাঁ, অফিসে এত কথা আমাদের বাড়ি ঘরে থাকি না, উত্তরা গুলশান মহন্ত দুঃখ খাই ফেলে কথা দেখুন যে পরিষ্কার করা দাও, ঝাড় করে পরিষ্কার করে না। তো এগুলা সেই ভিকুম। তো সেগুলা এখানে 20টা ভিকুম আছে, প্রত্যেকটা 20টা করে আছে। পরের প্রোডাক্টও এটাই আছে কসমেটিক্স এর মধ্যে। এটা কসমেটিক্স এর মধ্যে এগুলা, এগুলা 20টা থেকে আছে একই জিনিস। যেমন এখানে ভ্যাকুম ভ্যাকুম দেখালেন না, এই 20টা করে দেওয়া হবে। কেন 20টা লাগবে? আমি যে কোনো একটা একটা মানুষ কিনতে গেলে, তুমি মনে কোনো মার্কেটে গেছো, মার্কেটে যে কি করো, তুমি একটা থ্রি পিস দিলাম, থ্রি পিস চলি ভাই 5টা দেবে, কিন্তু একটা যখন দেখবা, তুমি একটা দুইটা পাঁচটা দিয়ে তুমি কমপক্ষে 10-15টা দেখবে। 10-15 দেখার পরে তারপরে যে দোকানে একটা দুইটা আছে সেই দোকানের মানুষকে কিনুন, কমপক্ষে মাল থাকা লাগবে, ওই কোয়ালিটির মাল থাকবে 15। তুমি দেখতে দেখতে পেরেশান হয়ে যাবে, তখন বলে না আচ্ছা এই একটা নেই। কি মানুষ বাসায় তো এইভাবে করে, দেখে কতগুলা, ওরা নামাইতেই থাকে কি দেখানোর জন্য নামাই দেয়। শাড়ি কাপড় কিনতে গেলে সব শাড়ি একটা দুইটা পাঁচটা কিনতে নামাই দেয়, যদিও নাও করো তাও তাও শোনা না। গোলাম সাহেব, হ্যাঁ অনেক পরে কথা কথা বলেন, আমি স্টুডেন্ট পড়াচ্ছি, হ্যাঁ পরে কথা বলবো। কি বলেন, কোন ইম্পর্টেন্ট কিছু? আচ্ছা ঠিক আছে। তো ঘটনাটা হয়েছে এটা, তে এই জন্য তুমি যেটা সাবমিশন করবা একটা টাইমে 20টা করবা। মানুষ, তুমি সেন্ট কিনতে যাও, সেন্ট কিনতে গেলে কয়টা দেখো কমপক্ষে? 8-10টা তো দেখো, স্প্রে করে করে দেখো। যখন 10টা দেখা হয়ে যাবে তখন আর খুঁজেই পাবা না কোনটা লিখেছে। তখন মনে ধরো আর সব সেন্ট এক হয়ে গেছে, তখন আন্দাজে তখন হবে। মানে বেশি দেখলে তোমার প্রবলেম হবে, তাই না? তো আমরা কি করবো, আমরা 20টা পর্যন্ত প্রত্যেক রাখবো, যেটাই দিই 20টা। প্রোডাক্ট আছে 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ প্রোডাক্ট, 10 লক্ষ কোটির প্রোডাক্ট আছে, সেই কোটির থেকে আমরা বাছাই করবো 20টা, যে কোনটা সেল হয়েছে কোনটা মানুষ কিনেছে এটা দেখাই তো যাচ্ছে, রিভিউ দেখ, তাই সেটা দেখে আমরা সেটা তুলি। তো এইরকম আমার তোলা আছে। এগুলো যদি তোমাদেরকে তুলতে দিই, ছাত্রদেরকে তুলতে দিলে, তাহলে একটা বিষয় এখানে 1 লক্ষ আছে, এটা তো কমপক্ষে 1 কোটি প্রোডাক্ট আছে। তো তোমার বাছাই করতে, তোমার বাছাই করতেই তো তোমার, তুমি কাজ করো কোন সময়, ওই কাজটা আর সঠিকভাবে বাছাই হচ্ছে কিনা আমি কনফিডেন্ট। টিচার ছাত্রটা আমি ছেড়ে দিতে পারি, ঠিক আছে? সেটা আমার বাছাই করে, বাছাই করে আমি ল্যান্ড, এই যে তোমার ল্যান্ডিং পেজ করে রাখছি, এগুলো তোমার করা লাগবে না, কিন্তু শিখতে হবে যে কিভাবে আমি করছি। ফট করে এটা দিয়ে দিলে তো তোমার এটা শিখাবো, এই সাইডটা আমি পরে যাবো, তোমাকে দিব, তুমি এইগুলার কাজ করো, আমরা ওইগুলো কাজ করবো না। ল্যাপটপও আছে এখানে, ল্যাপটপ যেগুলো বিক্রি হয়েছে কমপক্ষে 50,000 60,000 বিক্রি হয়েছে, মানে অনেক হাই হাই বিক্রি হয়েছে, যা রিভিউ অনেক। এই দুইটা চারটা এখন তোমার দিলে তো তুমি সব এইগুলোই লাও আসবে, তুমি কোথায় খুঁজে পাবে? আমি কাজ শেখার জন্য চলে সিরিয়ালে যাইতে থাকবে, এটা নতুন, নতুন গুলোই ফার্স্টে দিচ্ছে, যেগুলো বেচা কেনা নতুন বিক্রি হচ্ছে সেগুলো সমস্যা নেই, ঠিক আছে? এই কথাগুলো খেয়াল রাখবে। কাজে আমরা এটা শেখার জন্য, এটা জমার জন্য করবো। এটা আমি জমা যখন দেবো, আমি এই সাইড তোমাকে দিয়ে দিবো, আমি শিখে না আমার আজকের দিন আমি দিয়ে দেবো। এটার একটা সাইড, এটা 20টা সাইড আছে, এরকম আমার 20টা এই কসমেটিক্স, হেয়ার, গুড কয়েন, হেলথ, হেলথ, প্রত্যেকটা টপিক্স হেলথের উপরে আছে, তাই না? এর গ্রুপ আছে, এটা এ এ এ গ্রুপ, এটা উপরেরটা এই গ্রুপ, উপরে লেখা আছে এই গ্রুপ, দেখছো? তারপরে হলো বি গ্রুপ, পরে বি গ্রুপ আছে, ডি গ্রুপও 20টা আছে, তারপর সি গ্রুপ আছে, এরকম গ্রুপ আছে আমার, ঠিক আছে? তো বুঝি আমরা এই গ্রুপটা শেষ করি। কাজে এই জিনিসগুলো বাছাই আমি করে আগেই করে দেবো, এটা আমি তোমাকে দিয়ে দেবো, কাজ এগুলো করো, কিন্তু তোমার কাজটা শেখানো, বুঝে আসছো? এই এক্সেল এর উপরে এভাবে কিভাবে তুমি আনবা, কিভাবে সাজাইবা, এগুলো আমাকে শিখাই দাও। তো কাজে এই জন্য আমরা আমরা এটা নিব না, কিন্তু আমরা শিখতে হবে। তো এটা আমরা গেছি, আমরা এই পর্যন্ত এটা এটা ক্লিক করবো, এটা ক্লিক করলাম, ওই জন্য তুমি বলে নিচ্ছে দুঃখ করার কিছু না, ওগুলো আমরা নিবো না, ওগুলো ওইভাবেই থাকবে। বা ডিলিট করে দেবো, ডিলিট করার দরকার না, ওখানে ওখানে লক্ষ লক্ষ ধরবে, কোনো সমস্যা নেই, থাকলেও কোনো সমস্যা নেই। আমরা এটা বের করলাম, ঠিক আছে? এটা বের করার জন্য আমি কি করা লাগবে, বলো তো কি করা লাগবে? আমি এগুলো কেটে দিই, এটা সাইড গুগল দিয়ে, সাইড গুগল দিলাম, তাই না? এটা জানোই, হ্যাঁ এটা তো পারো, এটা তো পারো। আমি এটা এটা শর্টকাটে মেরে দিচ্ছি। আমি এখন ওটা বের করতে পারতেছি না, মানে সার্চ করে বের করতে যাবে না,
ঠিক আছে, এই জন্য আমি নতুন করে দিচ্ছি, কি বুঝে আসছে? আমি নতুন করে একটা নিয়ে এটা থেকে কাজ শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম, এই প্রথমবার ইচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমি আমাজনে নিলাম, আমাজন দিচ্ছি, এটা এটা পুরোটা নিলাম, কন্ট্রোল C, বুঝে আসছে না? বুঝে আসছে না? হুম, এটা কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল A। এটা বুঝতেছো তো? এটা সাইজ বড় করো, কত কত সাইজ বড়, এটা সাইজ কত, 30 30 নির্দিষ্ট। এবং কালার কি, গ্রিন। হ্যাঁ, এটা অ্যালাইনমেন্ট করো, অ্যালাইনমেন্ট কোথায় গেল, তাই তো? এটা তো পারো, যার তোমার করতে দিতাম না, দেরি হলো। ঠিক আছে, এটা আমি শুরু করবি, ব্যাস। এটা দিন, এটা এটা ছোট করে হলো, এটা 1 নম্বর কাজটা। নিচে এটা এটাকে উপরে কপি দিয়ে দাও, ও সব নিবে না, যতটুকু আর নিবে, ঠিক আছে? টাইটেল নিবে না, অর্ধেক নিবে না। চলে আসছে, এখানে আমাদের ইমেজটা আমরা দিয়ে দিচ্ছি, ইমেজটা দিয়ে দিচ্ছি। এটা তোমার, এটা সম্পর্কে তুমি আলোচনা করছো, কিরকম সেল, কিরকম হবে, কিরকম সেল, 10% হয় না, $10,000 বিক্রি হলে $1,000 পাবা, $1,000 কত টাকা আছে সেটা বলছিল, সেই হিসাব তো আমি দিচ্ছি। আর লাইসেন্স তো আমি দিব, লাইসেন্স 2-4 দিন করার পরে, এখন আপাতত লাইসেন্স ছাড়াই করি, তখন তো আমাদের কমিশনের দরকার নেই। হ্যাঁ, কারণ যতক্ষণ লাইসেন্স না করবো ততক্ষণ তুমি পোস্ট করবো পয়সা পাবে। আচ্ছা, এখন অনুমোদন লাগবে, সার্টিফিকেট লাগবে, ওই সার্টিফিকেট, এটা সার্টিফিকেট আগেই দাও, এটা সার্টিফিকেট ছাড়া আমি কাজ করবো না। আচ্ছা, এখন এখানে ক্লিক করলাম, এই ব্যাপারে তুমি বুঝছো তো সেদিন, তাই না সব? আচ্ছা, এই 1 নম্বরটা শেষ হইল। ও, এটা বোল্ড করবি, তাই না? হ্যাঁ, ভুলে গেছি, বোল্ড করবি, ক্লিয়ার? একটু একটু কেটে দাও, ঠিক আছে? এখন 1 নম্বর এটা, আরো 4টা আছে। এবার টেক্সট লস, ওদিন টেক্সট লিখতে কইছি কিন্তু বলি নাই কিভাবে করবো। এখানে এইবার আমাজনটা, আবার আমাজন, সে লিখতে হবে সব আমাজন থেকে। আমাজন সাজায় না, ওরা কোম্পানি তো, সাজাইতে হবে তোমাকে, আর সাজানোর জন্য তোমাকে এত পেমেন্ট দিচ্ছে, সাজানোর কাজটা তোমার করতে হবে। এখানে পরবর্তীতে পরের layer এ এই 2টা লাইন, এই একটুকু এখান থেকে এতটুকু, এই এতটুকু, এখানে রেটিংটা আছে, রেট, এই একটুকু, এই আসলো কন্ট্রোল C দিয়ে কপি করো, এখানে আইনা এটা দাও। এটা 2 নম্বর কাজ চলতেছে আমার। এখানে কন্ট্রোল V দাও, চলে আসবে, ঠিক আছে? এখানে লিখতে হবে, এরপরে এখানে রেটিংটা দিবা। এখানে রেটিং দেওয়ার লাভ নেই, এটা 43 রেটিং, এটা কি বলবো, এটা বিক্রি করো না, তা দিয়ে দিই, চিকার জন্য দিই। এখানে রেটিংটা দিতে হবে, কাস্টমারকে দেখাইতে হবে কত বিক্রি হচ্ছে, কাস্টমারকে দেখবে, এটা ক্লিক করলে সে ইয়া পাবে, এখানে তোমার দেখায়, এই, আহ, এখানে দেখাই দেবে, রেটিংটার মধ্যে দেখাই দেবে, রেটিং ক্লিক করলে কিভাবে দেখাই, এটা ওই এটা লিঙ্ক আছে, এই যে লিঙ্ক আছে, ওখানে লিঙ্ক চলে আসে, কাস্টমার দেখতে পারে, দেখে দেখবে এখানে ক্লিক করে আমি যাবে রেটিং দেবে। হ্যাঁ, এখানে এখানে দেখবে সে কিভাবে, কি কতজন নিচ্ছে, কিভাবে রেটিংটা দেখাবে, এখান থেকে যে রেটিংটা দেখবে, ঠিক আছে, যে কত পার্সেন্ট, এখান থেকে ধরুন। আর নিচে রেটিং এর ব্যাপারে লেখা আছে, প্রত্যেকটা যে লেখা আছে রেটিং, রেটিং দিয়ে এগুলো লেখা আছে, কি ক্যাটাগরি দেখছেন যে লেখা আছে, যেগুলো বর্ণনা এগুলো পড়ে আমার সাথে, ওরা ওরা বলেছে মানুষ, বক্তব্য দিচ্ছে, বুঝছেন, রেটিং এর মধ্যে লিখেছে। আচ্ছা, যাক, এখন আমরা রেটিং এর কাহিনীতে গেলাম না, আমি এটা কেটে দিলাম। তাহলে আমরা কি কি করলাম, আমি এখন এটা লিখছি, তাই না? এখানে যে, ও, রেটিংটা নিচ্ছি। আচ্ছা, রেটিংটা নেওয়ার পরে তোমাকে, তুমি যখন এত বড় ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত পার্সেন্ট এখানে দেখো, 70% ডিসকাউন্ট, তো তো বাটা কবি যে চুরি করে মার্কেটটা চলে। এখন এটা, এই মালটা পুরো পৃথিবীতে যাবে, জার্মান, ফ্রান্স, আমরা আমেরিকা থেকে নিচ্ছি, আমাজন থেকে। এটা যাবে কোথায়? পুরো পৃথিবীতে, সেটা আমি পরে দেখাবো। এই যে এখানে আমার পোস্টিং আছে, এটা পরের হিসাব। আগে এই যে পোস্টিং দেখে না, ইন্টারনেট, ফেসবুক, এগুলো আছে, এটা পরের হিসাব। এখনকার হিসাব হচ্ছে আমরা এগুলো পুরো পৃথিবীতে ছড়াবো, বিক্রি করি, এখানে ঘরে বিক্রি। তো সেটা মানুষ চিন্তা করে, এত সস্তা কি করে দিল, হ্যাঁ, নিশ্চয়ই প্রবলেম আছে নাহলে। তো ওই জন্য কি করবো, আমার, তোমাকে তোমার এই, তোমার এখানে পরিচিত, তোমাকে চিনবে খালি আমাজন চিনবে, আর কেউ চিনবে না। পাবলিক তো চিনে না তোমার, তোমার এটি কি, ওই যে নৌকা, তাই না? নাম টাম তো পাবলিক জানে, এই আমাজন না, আমাদের রেকর্ড আছে, সার্টিফিকেট থাকবে, লাইসেন্স থাকবে, আমাদের রেকর্ড। এখন তুই এই জন্য তোমাকে কি বলতে হবে, বলে যে না, তোমার দেখবে না, বলে এটা কেন কেন, এখানে কি লিখবা, তাহলে বলে দেবে, দিস, P, H, I, A, S, দিস ইজ
সরি, ছোট আই এস, দিস ইজ অ্যান, এন, অ্যান আমাজন প্রোডাক্ট, এই কথাটা বলে দিতে হবে। আমাজন প্রোডাক্ট, পি আর ও ইউ সি টি, দিস ইজ অ্যান আমাজন প্রোডাক্ট দিয়া তিনটা ডট ডট দিয়ে, মানে তাকে জানাই দিলা তুমি, চিন্তার কোনো কারণ নাই। প্রোডাক্ট আমার খোঁজার দরকার নেই, আমি আলোচনা করবো, দেশ খোঁজার দরকার নেই। সে যে তুমি বলে যে দিস ইজ আমাজন প্রোডাক্ট, আমাদের জিনিস, কাজে ওর নিঃশব্দ হয়ে যেত, তাহলে তো কোনো চিন্তাই নেই। আমাদের যদি মাল দেয়, আমাদের মাল দেবে, যে বিক্রি চলে বিক্রি করবে না, সমস্যা না, আমাজন দেবে, এটা কি দেবে, আমাজন দেবে, আমাজন সব করবে, আমাজন পৌঁছে দিবে, আমাজন কাজে আমাজনের নাম শুনে তো এই জন্য তোমায় লিখে দিতে হবে, এই জন্য কনফিউজ না গেল এটা। এখন এইটাকে আমরা কি করবো, এখানে কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করবো, এটাকে সাইজ করবো, বড় করবো, বড়, এটা এটা হবে, এটা হবে 14 নির্দিষ্ট, ওটা 30, এটা 40, এই লেখাটা 14 হবে, ঠিক আছে। 14-এর পরে এটা বোল্ড হবে, বোল্ড করতে হবে, এই বোল্ড করবে। এটার কালার প্রথম নীল, দুই কালার হবে, নীল আর খয়েরি, অন্য কালার নয়, এই নীল করলা। এবার ছেড়ে দেওয়া জিনিসটা, এখানে ছেড়ে দিলাম, ছুটে গেল, ঠিক আছে। এখন এই যে এখন হলো তো সাইজ, ঠিক আছে। এখন এই 70% সিলেক্ট, এটা কি, কি লেখছে আমরা আমরা বুঝবে, এটা পাবলিক বুঝবে এটা কি, 70, 219, এগুলো কিছুই বুঝবে না, এই যে এই জন্য পাবলিক ওখান থেকে, পাবলিক কেনে না তো, এই জন্য ওদের গোডাউন, ওরা তো বিক্রিও করবে, এটা আমার তোমাকে ছেড়ে দিত। এটা কি, এটা আমি কাট করে দিলাম, এটা হলো ডিসকাউন্ট। ডিসকাউন্টটা তুমি বুঝতেছো তাই না, তো তুমি এটা কাট করে দাও, কাট করবে, রাইট বাটন ক্লিক করবে, কি করছি বুঝছো, রাইট বাটন ক্লিক করে এই কাট আছে, কাটটা কেটে দিচ্ছে, কেউ কোথায় চলে যায়নি কিন্তু, আমার মাউসের মধ্যে আসছে। এখন এখানে আমি এখানে লিখবো, আমি গুছাবো সুন্দর করে, আমাদের গুছাইনি, আমি গুছাইবো, কি লিখবো, সেল প্রাইস, SALE, সেল প্রাইস, PRIC, সেল প্রাইস, এটা লিখে দিব, ঠিক আছে। যেমন মনে করো তোমার এই থ্রি পিসটা ইন্ডিয়ার থেকে আসছে, ইন্ডিয়ার থেকে যখন আসে হাজার হাজার বস্তা ভরে, তো বস্তা ভরে কি দোকানে রাখে, ওরা কি করে, ওটা সুন্দর পেস্ট করে, অ্যারন করে এবং সাজা, প্যাকেটিং করে, তাই না, একটা একটা করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে, কোম্পানির মতো করে রেখে দিলে হবে, একই রকম, দেখলে কেউ দেখতে হবে মানে কিনতে হবে, তাই তোমাকে সাজিয়ে দেবে। এখন তো ওখানে লেখা কোনো কিছু লেখা নেই, সংখ্যা নেই, আমি লিখে দেবো সেল। এবার কিছু ধারণা আসছে, সেল প্রাইস কত, এখানে ডবল উঠে গেছে, এই 99 সামনে মাস্টার দিতে, ব্যাক স্পেস কো 90, এটা আসছে, আবার এখানে আমার সরি, মাউস দিয়ে এখানে নিয়েছে, এটা এই মাউসটা দরকার নেই, এটা কিবোর্ড ও মাউস কিন্তু, এই চারটা আর এখানে দুইটা, এটা দুইটা, এই চারটা ছয়টা, এটা দিয়েও কাজ করা, এটা দিয়ে কাজ করার চেষ্টা করা হচ্ছে। এখানে ব্যাক স্পেস দিলে এখানে চলবে, এটার দাম হলে $2.99, সেল, $219.99। এখন টিপিক্যাল প্রাইস, টিপিক্যাল প্রাইস কোম্পানি, টিপিক্যাল প্রাইস, তো টিপিক্যাল প্রাইসকে তুমি কি করবা, এখানে এই অনেকগুলো আছে, এই উপরেরটা কেটে দাও, বুঝছো, এই উপরেরটা কেটে দিলাম, এই উপরেরটা কেটে দিলাম, পরেরটা রাখো, এটা ব্যাক স্পেস দিলে লেভেল সমান ভাবে আসবে। এই এখানেও ডবল আছে, ডবল ডবল আছে, একটা কেটে দাও, কেটে দিল, ক্লিয়ার। ডিস্টেন্সটা সেম হতে হবে, এটার থেকে এটা ডিস্টেন্স সেম দেখা যাচ্ছে, সেম। এখন রেটিংটা কাছাকাছি চলে আসছে, এটা একটু চাপাই দাও বাম দিকে, যা ডিস্টেন্স নাই, এই জন্য এটাকে একটু নামাই দাও, এটা এন্টার দিলে এটা নেমে যাবে, একটু ডিস্টেন্স সেম। তারপরে এরপরে এই কাজটাই কঠিন, প্রথমটা আর একটু কঠিন, আর বাকি এগুলো পানির মতো সুইট। এরপর রেটিং, রেটিংটা এটা একটু একটু সরি, আচ্ছা, এই এইটিটা বুঝতেছ, বুঝছো না বুঝুন, ক্লিয়ার এই পর্যন্ত। এখন এটা নামাই, এটাও তো নিশ্চিত নেই, এখানে 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 দিয়ে এখানে মাছটা রেখে দিলে এন্টার ধরনের নিচে নিয়ে যায়, আবার ব্যাক স্পেস দিলেও উপরে উঠে যায়, ঠিক আছে, এটা প্র্যাকটিস করবা এই নামাই, তাহলে একটা লেভেল, ডিস্টেন্স লেভেলটা প্লাস সমান, কি ক্লিয়ার বুঝে আসছে, নিচে জায়গা আছে, ব্যাক স্পেস করলে ছোট হলো, এক, ক্লিয়ার। দুই নাম্বারটা মোটামুটি
শেষ, এখন শেষ। এখন এইখানে তুমি দিলা এই প্রাইস, এটা দিলা, তাহলে কি পেলাম আমি? সেল প্রাইস $2.99, $2.99। টিপিক্যাল প্রাইস, কোম্পানি প্রাইস কত? ও, একটা কাজ বাকি রইল, কোম্পানি পাইছে, আমরা যে একটা ডিসকাউন্ট ছুটে গেছে। এটা এটা একটা ডিসকাউন্টটা এই মাঝখানে দেবো, এটা নামাই দিই। এটা কন্ট্রোল, কন্ট্রোল ভি দাও, ওই ওই কাট করছিলাম না কাটটা, এখানে আনছে, এখানে সামনে আনো। এখানে, এখানে লিখো, এখানে লেখা লিখো, সরি, এখানে লেখো ডিসকাউন্ট, DISCOUNT, ডিসকাউন্ট, ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত? একটা ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ডট, পরে সেকেন্ড। ঠিক আছে, আমার একটা স্যালাইন দিয়ে রেডি করো তো, ওর স্যালাইন দিও। ডিসকাউন্ট কত দিলাম? 7। তাহলে এইবার বুঝে আসবে যে কেউ কি, সেল প্রাইস এত, এত দাম, ডিসকাউন্ট এত, এত ডিসকাউন্ট, প্রাইস কত, টিপিক্যাল প্রাইস কত? একটু 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 উঠাই দিই, 739 ডলার, 43 রেটিং, মোটামুটি ক্লিয়ার হবে। কি এটা দেখলে যে কেউ মনে কাস্টমার বুঝতে কি ক্লিয়ার বুঝে আসছে? এটা তোমাকে সাজাইতে দিছিল কিভাবে, ওইভাবে দিলে তো চলবে না। এই তোমার সাজানোর দিনে তুমি কমিশন, তোমার বেনিফিট, পার্সেন্ট এগুলো দিচ্ছে। আমাদের কিন্তু সাজানো, কোনো কোম্পানির বেনিফিট সাজানো, তোমার কাজ হলো সাজাবি, মানে একটা এ, একটা এ বেশি, তাই তো? তাই। আচ্ছা, এখানে একটু বাকি আছে। এখন এই যে তুমি নিলা, দিস ইজ আমাদের বস, সে যদি দেখতে চায় সত্যিকার আমাদের প্রোডাক্ট, তাহলে কিভাবে বুঝবে? এই জন্য আমরা কি করবো, এখানকার লিঙ্ক দেওয়া, এই লিঙ্কটা দেইনি তো, এই জন্য এগুলো সব বার হয়ে, লিঙ্কটা কিভাবে পাবো? আমি এটা সিলেক্ট করবো, এটা লিঙ্ক, এই লিঙ্কটা আগে এখান থেকে নিব। এখানে আমাদের উপরে, প্রত্যেকটার উপরে, এখানে এই জায়গাটায় যে কি চিহ্ন আছে, এটা লিঙ্ক, লিঙ্কে ক্লিক করো, কপি লিঙ্ক আছে নিচে, ক্লিক করো, কপি হয়ে গেছে আমার মাউস। এখন এইটা এখানে আসবে, এটা সিলেক্ট করো। হ্যাঁ, হ্যাঁ, সিলেক্ট করে নেওয়া লাগবে না তো, হবে না। এবার সিলেক্ট করে এখানে ঢুকাইতে হবে, ভিতরে ঢুকাইতে হবে, দেখা যাবে না। এইখানে চেন আছে, চেন দেখছো, এখানে ইনসার্ট লিঙ্ক দেখছো, এখানে ক্লিক করো, এরকম একটা আসবে, কন্ট্রোল ভি দাও, অটোমেটিক ওখানে চলবে। কিছু করো না, এখানে অ্যাপ্লাই তো ক্লিক করো, কালারটা চেঞ্জ হয়ে যাবে, না কালারটা চেঞ্জ হবে, ঢুকে তলায় এখন লিঙ্ক দিয়েছে, এই দেখা ক্লিক করে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই লিঙ্কটা দেইনি দেখে তুমি কার্যকর দেখি। এখন এটাকে, এই, এটাকে এই কালার রাখবো, আমি এই কালারটাকে চোখে পড়ার জন্য আমি এটা খয়েরি করবো, চোখে পড়ে কাস্টমার। আর এই কালারটা, রেটিংটা চোখে পড়ার জন্য, রেটিংটা দেখানোর জন্য আমি গ্রিন করি। এমন মানে এমনটা ভদ্র কালার দিতে হবে, রেটিংটা গ্রিন করে, গ্রিন, হলুদ, আর এটা খয়েরি কালার। এটা মোটামুটি কাজ শেষ, বুঝে আসছে কি? আচ্ছা, এখন 2 নম্বরটা করো, এখানে আর কোনো কাজ। এখন যদি তোমার মনে চায় যে তুমি কি করে কেটে দিলাম, মানে আমাদের কেটে দিলাম, মনে করো, এখানে তুমি, এখানে এখানে এটা ক্লিক করলে আবার সেই আমাদের দিকে, এখানে ক্লিক করলে আমার ওই তোমার প্রোডাক্টটা চলে আসে। এইটা দেওয়া হয়নি দেখে তোমার এরকম একটা আমি খুঁজে, খুঁজে পাইতে সহজ, ক্লিয়ার? তাইলে আমরা পেলাম, এটা 2 নম্বর কাজটা ক্লিয়ার। এই লিঙ্ক দেওয়া লাগবে, লিঙ্ক, লিঙ্ক ছাড়া যেন না। এখন এই দুইটা হলে, এই দুইটাই মেন। এইবার পরবর্তী, পরবর্তী কাজ কি হবে? পরবর্তী পিকচার, এখন মোট 5টা, এটা 2টা, এখন 3, 4, 5। পরবর্তীতে পিকচার, পিকচারটা কিভাবে হবে? পিকচারটা সাধারণত 3টা 4টা করবে, আমি এটা এরকম দেবো না, আমি 2টা করে দিচ্ছি। এই 2টা, এই 1 নম্বরে দিছি, 2 নম্বরে একবারই দিয়ে দেবো, 2 নম্বরে 8টা পিকচার এখানে দিব, 8টা মিলে, ঠিক আছে, একটা সিঙ্গেল মিলে, এটা সিঙ্গেল, এই সিঙ্গেল দেখাইতে যাচ্ছে। তাহলে এখন পিকচার গুলো নিবো আমি, পিকচার আসা আমি নিব, পিকচার গুলো লওয়ার আগে এগুলো, এগুলো কেটে দেবে, এগুলো থাকা সব যাবে, এগুলো ক্লিক করলে চলে যাবে, ডিলিট করবে। এই দেখো, দেখ, এগুলো ক্লিক করলাম, ঠিক আছে? এগুলো সব ডিলিট করলাম, করা তো নাকি, একদম ডিলিট করে দিলাম। ছবি, ছবি অন্যভাবে দেওয়ার চেষ্টা করলাম, আমি যেভাবে দিচ্ছি এইভাবেই দিচ্ছি, এগুলো সব কাটো।
8টাই কাটি, সরি। এটা একটা, এটা ফেলে দিই, এটা এবার না ফেলে দিই। তাহলে কটা দিচ্ছি? 9টা। এরকম 9টা দিবা প্রত্যেকটার উপরে। এইবার ছবি, এবার ছবি কোথাও, ছবি আমাজন থেকে না, আমাজন যাও, আমাজনের প্রথমটা দাও, প্রথমটা তো আসি, সরি প্রথমটা, ঠিক আছে। এটা যে বাম বাটনটা ক্লিক করো, ক্লিক করলে স্টিল হলো, রাইট বাটন ক্লিক করবে, রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ, সেভ ইমেজে ক্লিক করো, এখানে ডেস্কটপে যাবো, এই ডেস্কটপে সেভ করো, এই একটা পরটা এখানে আসি সেভ, পরটা দিল, এটা রাইট বাটন ক্লিক করে সেভ ডেস্কটপ, তারপর একটা এটা দিল, সব কটা দিল, চামড়, ক নম্বর, প্রপার্টি নিয়ে 9টা, তো 9টা লাগে, 9টা না থাকলেও সমস্যা নাই, কারণ নিন, ঠিক আছে, ক্লিয়ার। কটা লো আমরা থেকে দাও, 7টা তো তো। এখন ওয়ান বাই ওয়ান তুমি এই ছবিগুলো নিও, এখানে আসো, প্রথমটা আসো, ক্লাসে ক্লিক করো, আপলোডে যাও, আপলোডে গেলে এখানে তোমাকে নিয়ে যাবে ডেস্কটপে, ডেস্কটপে রাখছি তুমি মেইনটা নিবা, 1 নম্বরটা, ডাবল ক্লিক করো, এটা চলে আসবে, এটা যাবা, এটা যে, হ্যাঁ, ও দাঁড়া আসে, কি বলছেন? আমার ছেলে ম্যাম, ও ছেলে পড়ে মনে হয় 8 না? ও, আচ্ছা, 1 নম্বরটা দিচ্ছি, হ্যাঁ, না ভাবি কাজ করতেছে, এখন সময় পাবো না। এখানেই বসেন সেগুলো, সে মানে সে যে সংসারের কোনো কাজ আমরা মানুষ দিয়ে করিনি, না করিনি, সে নেয় না, কাপড় ধোয়া পর্যন্ত নেয় না। সে সব সকাল ফজরের সময় 4টার সময় মধ্যে একেবারে রাত 8টা পর্যন্ত কাজ করে, নামাজ টামাজ সবাই মধ্যে, ফজর নামাজ কেউ, সবাই নামাজ পড়ে, আমার এক মেয়ে নামাজ পড়ে। মেয়ে মেয়ে ঘুমাচ্ছে না, মেয়ে সারা রাত পড়াশোনা করছে, পরীক্ষা তো হয়নি, সারা রাত পড়ছে, 7টা পর্যন্ত ফজর নামাজ পড়তো। আমি উঠবে আর দুটো দুটো 3টের সময় উঠবে, প্র্যাকটিক্যালের কাজও করতে হবে, 2টা 3টের সময় উঠে তারপর আবার খাওয়া দাওয়া করে রাত জাগবে। আর মেয়ে একা একাই দেখে না, মেয়েও কারোর সাথে, মেয়ে মেয়ে শুনতে পেয়েছে, বুঝলেন কি? তারপরে আমার ওই কাজ করলো, কাজ করে সকাল থেকে ইংলিশ ভাত, তখন টাটকা মাছ কিনে নিয়ে আসলে নিয়ে যায়, আমি যেতে পারবো, আমি বেশি চলাফেরা করি না। মাছ 2-3 প্রকার মাছ নিয়ে আসলে পিছনে বাজার আছে, ডেলি মাছ, জীবিত মাছ রান্না বান্না সারাদিন সত্যি, এই জন্যই, তাই তো সময় পাই না। তারপর রাত 8টার সময় একটু ঘুমাই, 2-3 ঘন্টা ঘুমে রাত 11টা উঠে আবার, আবার 4টার সময়, মানে নিয়ম বাঁধায়, কাপড় সব কাজ, বাড়ির কোনো আমাদের পুরো বাড়ির কাজ শিখে, কোনো বাইরের বুয়া ঢুকতে দেয় না। ওদেরকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত থাকে, করো তো তুমি করো, সেটা হয়, বসে। এরপর 2 নম্বরটা, হ্যাঁ, একদম, একদম ঠিক আছে। এরপরটা আমাদের এখানে আলাপ করার লোক নেই, আলাপ করবেন কাবার, মেয়ে ঘুমাইতেছে, ওই কাজেই ব্যস্ত। হুম, এটা না, মোবাইল,
কোনটা নিলাম? এটা নিছি। আচ্ছা। আচ্ছা, এখানে একটা এক্সট্রা, এটা আমি তো এখন আমি দিচ্ছি না, আমি এগুলো এগুলো ভিডিও দিব এটার ভিতরে, সেটা আমি দিয়ে দিব, তোমার দেওয়া লাগবে না। ওখানে আমি একটা নিলাম, একটা ডাবল করে দিয়ে দিই, বাকিটা আর তুমি দেখে দিই। এখানে আর আছে ভর্তি দেওয়ার মতো আছে। আর দেখে আমি এটা পিকচারটা ডবল দিয়ে দিচ্ছি, আপাতত ডবল দিচ্ছে না, এটার থেকে দিচ্ছি, কিন্তু আমি এটা দিব না। আমার ভিডিও এগুলো প্রত্যেকটা ভিডিও আছে, ভিডিও দিব না, ভিডিওর থেকে আমি দিয়ে দিবো, এটা আমি, তুমি 9টা করে নিবা, যে কটা পারো পুরো করো, বাকিটা আমি পুরো করবো, কারণ আমার কাজ কাজ আছে। তোমার, তুমি কাজ করবা, তুমি আগে করবা, আমি এখান থেকে বসে করবো রাত্রে, আমি অনলাইনে করতে পারবো। তোমার তোমার সাইডে আমি ঢুকে আমি ভিডিও গুলো দিয়ে দিই। কাজে তুমি লিবা কটা? আটটা, একটা 9, প্রত্যেকটারই 9টা করে দিই। হ্যাঁ, যদি শর্ট হয়, শর্টটা আমি দেখবো, ঠিক আছে। আর এগুলো আমি দেখবো তো, এগুলো দেখার পরে তারপরে, আচ্ছা এখন এই কটা নিলা, আচ্ছা এখানে বড়টার মধ্যে একটা, যে কোনো একটা দিয়ে দিলাম, যে কোনো একটা দিয়ে দিই আপাতত, খালি নাড়ে, ঠিক আছে, আপাতত দিয়ে দিচ্ছি, পরে আমি দিয়ে দিই, পরে আমি এটা ইয়ে করবো। আর বড়টার মধ্যে আমি একটা এখানে এটা দিই, অরিজিনাল পিকচার, সেটা আমি বললাম তো, এগুলো দিব না, আমি যাচাই বাছাই করে দিব। এখন 9টা হলো, এখন এই 9টার এখানে গেলা তুমি, প্রথমে এটা ক্লিক করো, এই সাইজ থাকলে হবে না, এটা ডবল করবে। হ্যাঁ, এটা পুরো স্পষ্ট না তো, এটাকে এখন তুমি কি করবে, এটা টানো, এটা টেনে নিচে দিয়ে টানো, দিয়ে পুরো আসছে, ঠিক আছে, প্রায় ডবল। এটা এটা ক্লিক করো, এটা ওর মতো অটোমেটিক যাবে, বুঝে আসছে। এটা আর একটু বড় হইতে পারে, পুরোটা আসেনি, পুরোটা দেখা যাচ্ছে না, পুরোটা দেখা যাবে, ঠিক আছে। তাহলে এটা একটু দিকে এটা সমান করতে হবে, আর একটু বড় করো, এক লেভেল করো, ওর সমান আমি নিবে, এরপর একটা যাও, ক্লিক করো, এটা নিচে দেখা যাচ্ছে না, এই জন্য এগুলো নিচে নামা হবে, আমি পুরো দেখানোর জন্য যত দূর দেওয়া হবে, এটা নামাও, ডাবল করো, কমপক্ষে ডবলের কাছাকাছি, এটা প্রত্যেকটা টাইম সব পুরো দেখা যাচ্ছে। ক্লিক করলে বাটন আসবে ছোট, এই বাটন ধরে টান দিবি, এসব স্পষ্ট আসছে এবার, এগুলো স্পষ্ট কি লেখাগুলো আসছে, ক্লিয়ার, দেখো লেখাটা এগুলো দেখা যাচ্ছে। এই জন্যই কম লেগে, বড় বড় আকারে 2টা করে দিন, 4টা করে লওয়া যায় এখানে, এগুলো লিখে click করে, উপরে নিচে নিয়ে। ঠিক আছে, তারপরে এটা ক্লিক করি, ও এটা একটা করি, এই একটাকে তুমি বড় করে একদম পুরো মাথায় নিয়ে যাবো, এরপর এটা টাইম নেবো, এটাও এই দিকেও বড় করো, এটা পুরোটা দিবি, একটা পুরো বড়, বিরাট, ক্লিয়ার, তার পিকচার হয়ে গেল না, পাইলা, কোনো সময় এটা সমস্যা হবে না। পিকচার হলো 3 নম্বর হলো, এগুলো সোজা ওই দুইটাই যা কপি। এবার 4 নম্বর, এবার 4 নম্বরে কাজ, 4 নম্বর কাজ কেমনে, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলে নিচে আসবো, টেক্সট দেওয়া হবে, আবার টেক্সট দিলাম, টেক্সট টেক্সট দিলাম, এইবার এখানে যাও, এখানে যে এখানে যাও, এখানে যে দেখে এই ব্র্যান্ড গুলো এলো, এখন তো তুমি প্রাইস দিচ্ছ, এবার ব্র্যান্ড দিতে হবে, এখান থেকে দিলাম, এখানে কাম দিয়ে একটু করে দিতে হবে, সি মন না, এগুলো দিতে হবে, কন্ট্রোল সি, মাউসে আমি মাউস দিয়ে টাইম নিব, মাউস ছাড়াও নিতে পারবো, কন্ট্রোল ভিডিও, ঠিক আছে। আচ্ছা, এখন এটা 4 নম্বরে কাজ করতেছি, তোমার একটু খেয়াল করো, এখানে সাইডে ব্র্যান্ড কি, এই সিম, মডেল নেম এত, স্ক্রিন সাইজ 15.6 ইঞ্চি, কালার ব্ল্যাক, মানে যার নাম বলছে তার ডান পাশে তার উত্তর। তো আমার এখানে আমি যখন নিয়েছি তখন তা হয়নি, লামালামি ছিল, তো এটাকে ওই রকম বানিয়ে দেবে, কন্ট্রোলে এখানে সিলেক্ট করো, কন্ট্রোল এ করো, কন্ট্রোল এ করে এটা সাইজ বড় করো, এটাও 14 বোল্ড করো, এটা ওখানে উপরেরটা নীল দিছিলাম মনে আছে, হ্যাঁ এখন খয়েরি দিবা, এক কালার ইউজ করবা, অন্য কোনো জাতীয় চলবে না, অন্য কোনো কালার ইউজ করবে না, ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো হবে না, এগুলো বাইরের ইচ্ছা মতো,
বাইরে আমাদের, আমি তো 39 বছর ধরে আমি জানি কার কোন দেশ কোন কালার পছন্দ। এখন মনে করো তোমার পছন্দ হচ্ছে, তুমি মনে করো তুমি হালকা ড্রেস পরছো, হালকা কালার। এখন তুমি যদি, তুমি তো এটা পছন্দ করবে না, তুমি দেখা গেল তুমি লাল স্কার্ট পরেছো একদম, লেয় ঢাকা, ঢাকার লোক অনেকে নেয়, গ্রাম লোক নেয় লাল গোলাপি, তাই না? এই গোলাপি কি সবাই ব্যবহার করে? একজন চয়েস হবে, কেউ খালি লাইট ব্যবহার করে, একজনের চয়েস হয়। কাজে তোমার, তোমার চিন্তা দিয়ে তুমি করলে, তুমি লেখাপড়ার ছাত্রী, তুমি কখনো গোলাপি রং, পড়া সবুজ রং, পড়া কবুজ সবুজের তার থ্রি থ্রি পিস কেউ পরে দেখুন, ভালো, কেন পরে না? কারণ এটা সবাই দেখবে, গ্রামের লোক পড়ে, তাদের জন্য কোনো সমস্যা হয়। তো কাজে রুচিটা তোমার দিয়ে চিন্তা করি, এখানে তোমার দিয়ে চিন্তা করি, বাইরে চিন্তা করি। কথা বুঝছো তো? এই এই দুই কালার ছাড়া সহজে ইউজ করবো না, আমি গ্রিনটা ইউজ করছি লাইটিং হওয়ার জন্য, মানে অন্য কোনো টকটকে করার জন্য কিন্তু। এই লাইটিং, এই গ্রিন, সেই গ্রিন, লাল আমি দিব, লাল চোখে পড়ার জন্য, বুঝছো? একবার একটা লাইন ব্যবহার, চোখে পড়ার জন্য, তাই বলে লাইন লাল সব জায়গায় ব্যবহার করবে, লাল ব্যবহার করে না। আর্মিতে জেনারেল যারা আছে তাদের উপরে ইয়া কিন্তু সব লাল, কেন লাল দেয়? ওর টুক চোখে পড়া, যে লাল পোশাকের মধ্যে এসে দিত, লাল পোশাকে তুমি হলুদ বা কালো কিরম নাচ করছো। লাল তো দেয়, দেয় না কেন? আমাদের বেশ ব্যাস কিন্তু লাল দেয়, বড় আর্মি দেয়, বুঝেই যায় এটা লাল। আর পুলিশের মধ্যে পুলিশের মধ্যে কালো দেয়, পুলিশের ব্যাচে কালো থাকে, বড় অফিসার স্কুল টিস্কুল ঠিক আছে? এটা, তো আমি এখন এটাকে খয়েরি করবো, ক্লিয়ার? এই সমস্ত কালার ধারণা তোমার ইচ্ছা মতো দিলে হবে না। যেগুলো শিখাই দিয়েছি সেরকম দিতে হবে। এটা আমি করছি। এখন আমার এটা সাইডে সাইডে ছিল, এটা সাইডে আমারও করতে হবে। আমি সাইনের সামনে, আমি এটা ব্যাক স্পেস দেওয়া, দিয়ে এবার এটা স্পেস দেওয়া, ট্যাব দিলে অটোমেটিক যাবে, নির্দিষ্ট সাইজ যাবে, ট্যাব দিয়ে ব্যাস। এবার মাউস এটা নাও, এখানে আনো, এখানে এনে প্রথম ব্যাক স্পেস দিয়ে সরাই নিন, ব্যাক স্পেস দিয়ে সরাই নিন, তারপর ট্যাব, বুঝে আসছে? তারপর আবার যাও, এটা এই সাইডে নিয়ে যাও, বুঝতেছো না? বুঝে নেবে, আমি তোমার হাতে এখন দিলাম না, তুমি করে ভালো না, সরি, ট্যাব দিলে নির্দিষ্ট জায়গার মতো যাবে, তোমাকে সাইজ করা লাগবে। ব্ল্যাক, ব্ল্যাক দিলা, এখানে ব্যাক স্পেস দাও, তারপর ট্যাব দাও, তারপরে পরেরটা, তাই না? বুঝতেছো? পারো তো না? আচ্ছা সোজা। আচ্ছা, এখানে র্যাম মেমোরি ইনস্টল সাইজ এত বড় লাইন দেওয়ার তখন দরকার নেই, র্যাম মেমোরি যথেষ্ট। ইনস্টল সাইজ দিতে হবে, এটা দরকার নেই, এটা এই জন্য ছোট করে দিলাম খাওয়া। র্যাম মেমোরি এটা গুরুত্বপূর্ণ, 8 GB। তারপর নিচে 15 GB। তারপরে মুসকুট নিয়ে, এটাও তাই, গ্রাফিক্স কার্ড ডিসক্রিপশন দেওয়া যাবে না, গ্রাফিক্স কার্ড দিয়েছ, ঠিক আছে, ডিসক্রিপশনটা ছোট করে দাও, কেটে দাও, কেটে দিন, হ্যাঁ। ঠিক আছে, আমি কম আসে, ক্লিয়ার? মানে একটু স্পেস আছে, স্পেসটা খালি করে দিয়ে এক করে দিই, ক্লিয়ার? 4 নম্বর শেষ, ঠিক আছে? এইবার 5 নম্বর, এখানে আবার টেক্সট পাবো, এখানে লেখা টেক্সট, এখানে রেখে পরে দিকে টেক্সট নিচে টাইপ। পাতা তুমি এরকম 10 মিনিট করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ করে কেউ করতে হবে। এইবার যাবা আবার আমার মধ্যে, এবার কি বাকি আছে দেখো তো, অ্যাবাউট দিস সাইথিং। আচ্ছা, রিসিপ্ট পাবো, মাউসটা মাথায় ধরে এটা টানবে, অথবা এটা আমি দরকার নেই, এটা ধরে শিফটটা ধরো, আরো যদি এটা চলে আসে, এইভাবে করে যদি ওইভাবে না পারো এইভাবে করে দিও, বুঝে আসছে? সব প্রবলেম এই এই কথা, আবার ওইটা
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা এখন কন্ট্রোল দিয়ে দেবে, এখন বাড়ি চলে কন্ট্রোল দিয়ে দিবে, এবার নিতে হবে কালার। এটা সাইজ করো আগে, কত সাইজ? 14। এটা ভুল করো, এটা 18 দেবো। সাইজ সাইজ আচ্ছা, সব তো করছি। এটা ইউজ করছি, ক্লিয়ার? কাজ মোটামুটি ছিল, একটু বাকি আছে, এই 5টা। তারপরে এখানে যে একটা কাজ করতে হবে, এখন তুমি যদি এখানে ক্লিক করো, মাউসটা এখানে চলে যাবে, এখানে আসলে হবে না, মাউসটা এখানে আনতে হবে। এন্টার দিলে এখানে আসছে একটা ডট সহ, ঠিক আছে, বুঝে আছে? এখানে দেখতে হবে ক্লিক হেয়ার, এই কথাটা লিখতে হবে, ক্লিক, সি কে ক্লিক, হেয়ার, HER, হেয়ার, ফর বাই, ফর বাই, UUY, সব why using you? Oh, no, বলবা না? ক্লিক, CLIC, yeah, HER, for by, by, তিনটে অ্যারো দিতে, তিনটে শিফট চেপা, এই শিফট চেপা অ্যারো দিতে, তিনটে অ্যারো দিচ্ছে। এখানে তার মানে কি বলতো, অনেক সস্তা দেখলো, অনেক কিছু দেখলো, কাস্টমার তুমি দেখলো, কাস্টমারকে দিলা, কাস্টমারটা পড়বে, দেখবো বাপরে বাপ, 70, এত কম, 70% ডিসকাউন্ট, তখন সে কিনতে চাও। দেখতে পরে লাস্টে বলে দিছো তুমি, কি বলছো? ক্লিক হেয়ার ফর বাই, তুমি কিনতে চাও, তাহলে এখানে ক্লিক করো। তুমি বলে দিছো এটা ক্লিক করতে দিচ্ছি, এখানে ক্লিক করতে গেলে এখানে লিঙ্ক দেওয়া লাগবে, আমাদের পাঠিয়ে দিবে, তোমার কোনো কাজ নাই। তুমি এখান থেকে লিঙ্ক চালাও, এই লিঙ্ক চালাও, তোমার এই লিঙ্কটা নিলাম, লিঙ্ক করতে নিলাম, কত তখন কপি, ঠিক আছে, দিয়ে এখন এখানে দিয়ে লিঙ্কটা বসাবো, সিলেক্ট করো, এখানে দাও সেম, অ্যাপ্লাই করো, ছেড়ে দিবে, এটা সিলেক্ট করো। এই জায়গাটাই তুমি রেড সিগন্যাল কেন দেয়, সবগুলো আমাদের চোখে পড়ার, রেড সিগন্যাল, এই লালটা এই জায়গায়, এই জায়গায় আর কোনো জায়গায় আসলে হঠাৎ করে লাল দিয়ে তো আমি চোখে লাল পড়। মোটামুটি ক্লিক হেয়ার ফর ভাই, দেখতে দিতে চাই, এখানে ক্লিক করি, ক্লিক করে কোথায় যাবে সেটা আমি দেখাবো। এখন এখানে আরেকটু কাজ আছে, এখন এটাকে, এইটা এখন তোমার সাইডে আসছে, আর কোথাও হবে, তোমার সাইডে, তোমার, তোমার মেইলের, তোমার, তোমার ড্রাইভের, পুরো পৃথিবী দিয়ে আসছে, কিন্তু তোমার কাছে, তোমার নামে উঠতে হবে, এটা কমন সবাই কাছে দিতে। পৃথিবীর 2000 কোটি লোক আছে, 2000 কোটি লোকের মধ্যে দিতে হবে, দেওয়ার জন্য কি করতে হবে, পাবলিশ করতে হবে। তো যেখানে যেন, এখানে এখানে এখান থেকে এই লাইনটা কপি করা, কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো। এখন পাবলিশ হয়ে এখানে, এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটা এখন কিছু নেই, সাদা, ক্লিক করলে কিছু হবে না, তখন পাবলিশ করলে আসবে, এখানে পাবলিশ হলো, পাবলিশ ক্লিক করবে, মানুষের কাছে নিবে না, কিনবো তো মানুষ, তুমি তো কিনবে না, এখানে পাবলিশ ক্লিক করবে, এই যে আসছে আসবে, এরকম যদি অটোমেটিক আসে তাহলে ওকে, না হলে তোমাকে পেস্ট করতে হবে, যদি কপি করবেন পেস্ট করে নিতে হবে, যাকে অটোমেটিক আসছে, এইবার এখানে পাবলিশ আসছে, এখানে পাবলিশ, এখানে ম্যানেজে যেতে হবে, ভুল যেন না, ম্যানেজ যেতে হবে, ম্যানেজ গেলাম, এই ম্যানেজে গেলে এখানে দেখা যাচ্ছে তোমারটা ওপেন, গ্রিন, কিন্তু পাবলিকের লেগে কিন্তু বন্ধ, রেস্ট্রিক্টেড, আর কেউ দেখতে পারে না, এটা ওপেন করে দিতে হবে, আমি বলি না, লিঙ্কে সে যে কেউ দিতে পারে, সবাই খুলে গ্রিন করে, ডান, ডান বলি, এবার পাবলিশ করবে, একটা সঙ্গে সঙ্গে একটা ইয়ে আসছে কিছু, এই ভিউ দাও, এটা পাবলিশ করুন, এটা আরেকটা লিঙ্ক, নতুন লিঙ্ক চলবে, এটা নতুন, আগে তোমারটা কিন্তু এটা, তোমারটা অনেক গ্রাফ দেখছো, দেখা যাচ্ছে দাগ, ডাইনে, ডাইনে এবং অনেক দাগ আছে। এটা কিন্তু একটা কোনো দাগ নেই, কোনো দাগ নেই, ক্লিন, দেখা দেখা যাচ্ছে ক্লিন, এখানে দাগ করবে, এখানে, এখানে একটু এমনি, এমনি ইয়ে করতে পারবো, কিন্তু এখান থেকে কোনো এডিট করতে পারবো, এডিট করার কোনো ব্যবস্থা না, মাউস ধরে গেল, এগুলো দেখছো কত ক্লিন, কত সুন্দর, মনে হচ্ছে মহিলা মেকআপ মেকআপ করে, হ্যাঁ কি বোঝা যাচ্ছে ডাক্তার, ক্লিন, তুমি দেখছো,
পাবলিক, পাবলিক এইটা দেয়, পাবলিকের কাছে এইটা যায়, পাবলিক ওই রকম রাত দেখবে কিনবে না। এই যে এটা বুঝছো, পরিষ্কার ক্লিয়ার। এখানে এসে সে পড়লো, এখানে এসে এইটা পাবে সে, এটা পাওয়ার পরে সে তুমি যে মার্কেটে পাঠাবা, এইটা পোস্টিংটা এইটা হবে, এটা যাবে ওইটা যাবে। এখন এখানে এসে সে কি করবে, এটা দেখলো, দেখলো লেখছে ক্লিক হেয়ার ফর বাই, ক্লিক করবে, কাস্ট ক্লিক হেয়ার মানে সংক্ষেপে দেখে ক্লিক হেয়ার ফর বাই, কিনতে চাইলে এখানে ক্লিক করো, ক্লিক করলে কি হবে দেখেন, এক ক্লিক এসে তোমাকে আমাজনে পাঠাচ্ছে, আমাজন চলে আসবে। এই যে আমাজন আসছে, পৃথিবীর যে কোনো থেকে সে ক্লিক করবে এখানে আসবে। এখানে আসছে যখন লিখে দিছে, এই দেখুন আমাজন লিখে দিচ্ছে, সে তোমার নাম এখন বাংলাদেশ, তোমার নাম এটা এখন রেজিস্ট্রেশন করিনি, কিন্তু বাংলাদেশের লোক তুমি এটা জানো, ঠিক আছে, নির্দিষ্ট লাইসেন্স হয়, এই যে তোমার বাংলাদেশ আছে তোমাকে পৌঁছে দেবে, নামটা আসবে পরে যখন আমি লাইসেন্স করে দেবো। এখানে লেখছে ডেলিভার, ডেলিভারি কোথায়, ডেলিভার টু বাংলাদেশ, আমেরিকার থেকে আসবে, সে পাঠাবে বিমানে। কবে আসবে দেখো তো, জুলাইয়ের 7 তারিখ, 7 তারিখে সন্ধ্যার সময় চলে আসবে, তার মানে নেক্সট মান্থের 7 তারিখে এটা চলে আসবে, প্রায় 20 দিনের মতো লাগবে, ফ্লাইটে আসবে। সব পুরো ডিটেলস সে দিয়ে দিচ্ছে, এখানে বলছে অ্যাড টু কার্ড, বাই নাও, এখন তুমি সে তখনই কিনবে, কিনবে কি দিয়া, বাইরে ক্রেডিট কার্ড আছে, আমাদের মতো না। আমাদের দেশে যখন সোনা কিনতে যেত, বিয়ের জন্য 2 লাখ 5 লাখ টাকা সোনা কিনে ক্রেডিট কার্ড দরকার হয়। এটা জানো, বসুন্ধরা মার্কেট করতে গেলে 1 টাকা লাগে, ক্রেডিট কার্ড দিলে 10 সেকেন্ডের মধ্যে টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে, ক্রেডিট কার্ড দেবে, এই ক্রেডিট কার্ড দেওয়ার সে দিল, তো এই অ্যাকাউন্টে তোমার এই অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে, এই যে টাকা আসবে, সে ডিটেলস দিচ্ছে, বাংলাদেশের তৈরি কত দাম পাবে, দিকে দিচ্ছে কত পাবে, প্রাইস $219, আমাদের শিপিং বিমান ভাড়া হলো 5,000 টাকা, বিমানে আসবে আমেরিকা থাকে, তার গোডাউন থেকে আসবে, এস্টিমেটেড আমাদের ফিস আছে, ট্যাক্স ফি, ট্যাক্স ফি 352, আমাদের দেশে ট্যাক্সের দাম বেশি, গাড়ি একটার দাম, টয়টা গাড়ির দাম 5 লাখ টাকা, আমাদের এখানে দাম বিক্রি হয় 40 লাখ টাকা, এত দাম কেন, 5 লাখ টাকা, এখানে ডিউটি আছে 30 লাখ টাকা, ছয় ছয় 100%, 600%, তার মানে এই ট্যাক্সের জন্য মানুষ চুরি করে। তো এখানে বলে যে তাহলে $6.16 দিলে এখানে আসবো, কোথেকে আসতেছে, শিপ ফর্ম আমার আমেরিকা থেকে, আর চলবে এখানে 30 ডেজ গ্যারান্টি ওয়ারেন্টি, 3 মাসে থাকে, কিন্তু 30 ডেজ দেখছে, রিটার্ন করবে, রিফান্ড করবে, রিপ্লেসমেন্ট করবে, সব কিছু আমার, তোমার কিছু, তোমার কোনো হেডেক, তোমাকে তো জিজ্ঞাসাই করবে না, তুমি তো পাঠিয়ে দিয়েছো কোথায়, আমাজন, এই আমাজন তোমাকে পাঠিয়ে দেবে যেখানে সে দিয়ে, যদি জার্মানি বিক্রি করো তো জার্মানি যাবে, সৌদি আরব, পুরো পৃথিবীতে সে পাঠাবে, বাংলাদেশ থেকে শহর, তো যে কোনো জায়গায় যাবে সেখানে যাবে। তোমার তোমার নামে যাবে, এটা কিন্তু আমাজনের নামে না, এটা যেহেতু তুমি বাংলাদেশ থেকে, তোমার নাম, তোমার নাম আসবে, তোমার যখন রেজিস্ট্রেশন থাকবে, তুমি যখন দিলে মেসেজ করবো, তখন তোমার নাম আসবে, যেমন আমারটা নাম আছে, আমার তো নাম দেখাইছি তুমি, নাম থাকবে, প্রত্যেক প্রত্যেক ছাত্রছাত্রীর নাম, নাম না থাকলে তো বেচতে পারবো না। সে কোটি কোটি টাকার বাকি দিবে, তোমার কাছে পয়সা যাবে, হ্যাঁ, তোমার বরঞ্চ তোমার কোনো পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে, বিনিময়ে সে তোমাকে আরো লাভের অংশ 10%, $10,000 বিক্রি করলে $1,000 তোমার একটা দিয়ে অ্যাকাউন্টে পাঠাবে, সঙ্গে সঙ্গে তোমার যখন পারমিশন দেবো না, 2-4টা ক্লাস যা পারমিশন দিয়ে তখন আপনার তোমার অ্যাকাউন্টসও দেবে, তোমার নিবে, সে সব দিবে, তোমার কিছু, তোমার কাজ হলেই সাজানো বা কিছু, আচ্ছা এইটা কেটে দিব, এইটা রাখবা না কখনো, এই যে আমি পাবলিশ করলাম, পাবলিশ রাখা যাবে না, ওইটা থাকবে, পাবলিশ কোনোদিন সেভ করলাম না, ঠিক আছে, এটা কেটে দিলাম, এটা কেটে দিল, এটা বিদায় মরে গেল চিরতরে, এটা আর পাবে না, এটা পৃথিবীর সার্ভারে চলে গেল, পৃথিবীর ভূ উপগ্রহে এটা ঘুরতেছে, এটা তোমার কাছে আছে, এইটা উপগ্রহের মধ্যে আছে, কিন্তু সে যাওয়ার সময় বলে গেছে যে আমি তো মরে গেলাম, তার সন্তান বলে আমি তোমার কাছে স্মৃতি রেখে গেলাম, তোমার যদি কোনোদিন মনে পড়ে তো এখানে ক্লিক করলে আমার পাই, এইখানে ক্লিক করলে এই যে এই এই রিংটা আমরা ধরো, এই জন্য রাখবা না, আগে ছিল কিছু তখন দেখালেন না কিছু, পাবলিশলি এখন দেখছো, মরে যাওয়ার সময় বলে গেছে আমি রয়েছি এখানে আমার স্মৃতি, তোমার লাগলে তুমি করো, কিন্তু এখানে এটা রাখতে পারবা না, রাখা যাবে না, তো এটা সোল হয়ে আত্মা হয়ে, কি বুঝে আসছে, তুমি রাখবা, এইটা তোমার কাছে, এইটা এটা আছে এখন কিছু,
আচ্ছা, এখন এই বই এটা বুঝছো তো? এখন এই যে জিনিসটা তুমি করলাম, এই জিনিসটা তোমাকে, এটা আমাকে দেখাইতে হবে এখন, আর হবে না। তোমাকে এখন এটা রাখতে হবে, যেমন আমি এখানে রাখছি, এটা সাজাইতে হবে, এই জিনিসগুলো সাজাইতে হবে। না এটা খুঁজে পাবো না। এখন 5,000 কাজ করলে খুঁজে পাবো, তুমি ভিতর তো অনেক আমি খুঁজে পাবো না। খুঁজে খুঁজে আবার নাকি সম্ভব? এই জন্য তোমাকে সেভ রাখতে হবে, মানে কল করলে যেন 2 সেকেন্ডে চলে আসে। 1 কোটি লোকের মধ্যে থেকে সে কল করলে যেন চলে আসে। রোল কল হয় না কি? পরীক্ষা দিবে 15 আসছেন, যার যার রোল নম্বরে ঠিকই নির্দিষ্ট হলের মধ্যে যে ডাক দিবে, রোল নাম ধরে ডাকে না রোল দেখে ঠিক আছে? হ্যাঁ, না রোল, রোল ধরে তুমি হাজি, স্যার হাজি, হ্যাঁ হাজি অ্যাটেন্ডেন্ট বলো না, ওটা খুঁজে নিবে সঙ্গে সঙ্গে 2 সেকেন্ড পৌঁছে। ঠিক এটা, এটা মনে রাখার জন্য আড্ডার সিস্টেম দ্বিতীয়। এটা তো বুঝছো তুমি, আজকে একটু বেশি করো। আচ্ছা, এটা শেখার জন্য বেশি দরকার নেই, এটা ওটা আমি কাজ দিয়ে দিচ্ছি তো, এটা শেখার জন্য আহ আজকেও 20 টাকা, যে কোনো বিষয়, এটা আমি নিবো না তো একটা, কিন্তু তোমার সাজানোর জন্য নেবো। কাজ করতে হবে আমারটা, আগে তুমি সাজানোটা শিখো, 20টা। সেটা সাজানোর জন্য কি করবা? একটা এক্সেল নিবা, আমার এক্সেল, এখানে এক্সেল ড্রাইভ জানো তো, ড্রাইভ দেখাইছিলাম, 9 ডট থেকে নিতে হয়। তো ড্রাইভটা নিয়ে নিছেন, দরকার নেই। এখানে তুমি আছে একটা, তো আমি এই যেটা দিয়েছি নিয়ে, এখন এইটা না, নতুন নিতে হবে, নিউ ডে, নিউ ডে এক্সেল যাও, এটা নিলাম, এই যে এটা নিলাম। বুঝে আসছেন? বুঝে আসছেন না? এখানে আসার পরে আমরা এটার নামটা লিখলাম, এটা, এটা নিলাম, ঠিক আছে? এটা না, এটা অটোমেটিক, এটা সেটিং করতে হবে না। আচ্ছা, এখানে আমি 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 ইয়াটা লিখে দিচ্ছি, মানে কিভাবে লিবা তুমি ওই লোগো ইয়াগুলো লিখে দিবে, এটা কপি করে এগুলো লিখতে হইব না, অল্প লিখো, 3 4 5টা লিখো, ঠিক আছে? যেগুলো নিয়ে আমি ফোন করছি, তোমাকে আমি দিয়ে দিচ্ছি, আমি দেখাই দিতেছি এখানে, কন্ট্রোল। হেডিংটা তো, হেডিংটা আমারটা দিব এখন, তুমি আপাতত করতে পারবে। হেডিং, হেডিং তুমি আপাতত, ও হেডিং আছে, সরি, আমার কাছে আছে। টেস্ট, হ্যাঁ, Tasted as Bathursi. আর Tasted as Bathursi. Tasted. নাম এখন, ও ও, শুনে, আমার এটা একটা একটা ইয়ে আছে, ডিটেল দিতেই পারি, তোমার এটা কি আমি এটা চিন্তা করতে করতে বলতে হবে, তাই না? আমার আছে, ছাত্রদের জন্য আছে না, আমার টেস্টের জন্য আছে। মানে ভুলে গেলাম নামটা, কি চাই আছে, কি বলবো? বলবো, ভুলে গেছি, ছাত্র থেকে বলবো। মানে আমার একটা সাইডই আছে, টেস্টিং। কি নামে কি নামে সেভ করছে মনে নেই। এই যে আছে, এই যে, বুঝছো? আছে তো, ভুলে গেছি। এক্সেল সেট আপ ফর স্টুডেন্ট, এটা আছে। মানে এটা দিয়ে শুরু করা, এটা একটা একটা Excel, এটা 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 দিতে চাই তো। এটা কপি করে দিবি, আমি আবার দিন, বুঝে আসছে? ওই জন্য লিখতে, এটা আমি করে দিলাম, তাহলে তোমার এই না, এটা এক্সেল খুঁজি, এইটাই দিয়ে দেবেন, এই তো হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, এর নামটা কি দিচ্ছি? এখানে এই নাম এক্সেল শিট, স্টার্ট আপ ফল শিট, স্টার্ট আপ শুরুটা শেখানো হলো। ঠিক আছে, এক্সেল শিট মনে থাকবে না? মানে মানে অনেক সময় সেভ করেন না, কি নামে সেভ করছে কিন্তু ভুলে যেতে তার নামে না হবে কি হবে, কথা বুঝতে পারছো না? তো এইগুলো ভাবছি আমি, যেমন স্টুডেন্টদের নামে তোমার নাম তোমার নাম ভুলে যেতে পারি, তো আমি ওই স্টুডেন্ট লিখে নিউ স্টুডেন্ট লিখি, নিউ লিখলে নাম্বার মানে কি দিয়ে সেভ করছে এটা খুঁজে পাওয়া যাবে। তাই ঠিক আছে, এটা নিয়ে নিবে তুমি, হ্যাঁ। এখানে আমি আমি দিয়ে দিচ্ছি এটা, সিরিয়ালটা দিয়ে বাড়াই দিচ্ছি সাইড, সাইড গুগল, বুঝতে বুঝছো না কি? এটা সাইড গুগল। আচ্ছা, আগে তুমি এটা তৈরি করবো, এটা ওরা এটা 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 তৈরি করছো বুঝছো, এটা এন্ড করে দিতেছে, এটা বুঝছো তো? না নাম দু একটা রাখবো, দু একটা রাখলে মনে হয় ভালো, হ্যাঁ। দুইটা রাখো, এই দুইটা রাখো, তাহলে বুঝতে পারবে তুমি কি করে দিবে, ঠিক আছে। এখন এটার কাজ কি? এটা হলো তারিখ, কাছে কয় তারিখ? 6, ঠিক আছে। এখন কাজটা দেখো, এটা এটা সেলফ সাইড, এগুলো দেখার দরকার নেই, এটা পোস্টিং এর জায়গাটাকে খালি দেখালে খারাপ দেখায় দেওয়া, ঠিক আছে। এটা ফাংশন পরে, এখনকার ফাংশন ছিল। এখন তুমি যে করলা, কোনটা করলা বলো তো তুমি? এই যে এটা করছো না? আমার জানার দরকার নেই, তোমার এই সাইডটা দরকার, এটা এটা করে দিবো। এটা এটা তো করছি এখানে, এটা এই সাইডটা পুরো কন্ট্রোলে দিয়া পুরোটা সিলেক্ট করো, পুরোটা ক্লিয়ার। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি করে দিও। এইটা আইনা এখানে তোমার আসতে, এখানে এসে তুমি এই 1 নম্বরটা কেটে দিতে পাইছো, একটা রাখবে, এই 1 নম্বরটা এখানে, আমি 1 নম্বর থেকে শুরু করে ডিসপ্লে গলত করে গেলাম। তো এখানে এটাকে, এটা মাউসার 3 বা 4 বার ক্লিক করবো, একবারে না। একবারে দিলে কন্ট্রোল হবে, 3-4 বার করে একটু হসি দিতেছে, কন্ট্রোল দিল, বুঝছেন? এটা বড় হয়েছে, ব্যাক স্পেস দিলাম, এই যে এটা থাকতে হয়তো রাখবে, ব্যাক স্পেস দিলাম, এটা এখানে আসছে। এইবার নিচে বড় থাকলে বড় করলে হবে না, খুব সব দাম করে দিতে, সিলেক্ট দিলে এটা এক লাইনে চলে আসছে। এটা তো পরের লাইন, লাইনে আসছে কি আসছে, আর নামটা আসছে, পুরো আসেনি কিন্তু, র্যাপ হয়ে গেছে, এটা ভিতরে র্যাপ হয়ে গেছে, কারণ কি এটা আগে র্যাপ করা ছিল, এটাকে র্যাপ বলা আছে, যাকে আমি একটু দেখা দিব বলে। আর এখানে এটা এইখানে পুরোটা নাম দেখতে চলে গেলে উপরে আসে, ক্লিক করলে পুরো নাম উপরে আসে। কিন্তু তোলা দিয়ে চলে গেছে, কি উপরে নাম আছে তো, এটা পাইলে এটা ডিলিট করে, ওটা দরকার নেই, যেটা তোমার হয়েছে সেটা ক্লিয়ার। এখন এটার নামটা পাইলা তুমি, এখন এটার নাম নিলে এটা লিঙ্ক করবে, এটা দিলে এটা পাইবে না কিন্তু, এটা দিয়ে তুমি সার্চ করলে পাইবে না, তুমি আগের মতো অবস্থা হবে, নামে সার্চ করলে হবে না, লিঙ্ক দিয়ে সার্চ করতে হবে। এইটা লিঙ্ক করবে, লিঙ্ক করলে এই যে উপরে, এই যে উপরে লাইনটা দেখছো, এই উপরে দেখা যাচ্ছে link? এটা এখানে সিলেক্ট করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করলে এই কালার আসবে, দেখছো কালার আসছে, এটা কন্ট্রোল সি করবে, এটা হলো লিঙ্ক, তোমার সাইডের লিঙ্ক হচ্ছে এটা সারা জীবন। এই লিঙ্কটা তুমি এখানে দাও, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করো, অন্য সাইডে যদি ক্লিক করো তো কি দাঁড়াবে আমি দেখে, এখানে তো র্যাপ করা, আচ্ছা এটা ক্লিক করে দেখি, কন্ট্রোল ভি করবো, এই যে কত বড় ঠ্যাং হয়েছে দেখছো, তাহলে তোমার এই একজনের ঠ্যাং এত বড়, আরেকজনের তো কাজ করবে না। এই জন্য এটা সিস্টেম কি এখানে আছে না, এখানে একটা র্যাপ, একটা সিস্টেম জায়গা আছে, এই জায়গা র্যাপ বলো, মানে বিয়ের শাদীর মধ্যে কি করো, একটা সেট দিছো, কোনো ভালো সেট, গ্লাস সেট, ডিনার সেট দিছো, ডিনার সেট এমনি ধরে দিল, এটা
মরিয়া করে সুন্দর করে ইয়া কি কি ব্যাপার র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে এটাকে র্যাপ বল। এই র্যাপ একদম এটাকে র্যাপ বল। এই র্যাপটা করে দিবা। র্যাপটা হলে এই জায়গাটা তিন প্রকার র্যাপ হয়। আমরা আপাতত এই ডাইরেক্ট ডান দিকে এটা ক্লিক করলে এই ঠ্যাং ঠ্যাং সব চলে আসবে। সে ভিতরে হাইড করে বলছে এটা 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 ওইটাও হইতো, কিন্তু এখানে র্যাপ করা ছিল দেখি। বুঝে আসছে ক্লিয়ার? তাহলে আমরা কি করব? প্রত্যেকটা সাইড, এই যে এখন এটা সাইড, এই সাইড এটা কেটে দাও। এখন তুমি কি করবা? এখন এই সাইডে তোমার এটা এটা এক্সেলটা আছে কিন্তু। তোমার যদি কাইটাও দাও, তোমার যদি সাইডটা রাখো, এক্সেল কাটলে এক্সেল আছে তো, এক্সেলে গেলেই ঢুকে নিচে ঢুকে। হ্যাঁ, করি না, এই এক্সেল সব কম করে আছে না, এখানে আছে। আমার ওখানে এক্সেল অনেক বেশি খুলে হবে। এখানে এখানে ইচ্ছা এই নামে ক্লিক করবো। এখন তোমার দরকারে হ্যাঁ, এখানে লিঙ্কটা আসলে লিঙ্কটা সাদা লিঙ্ক ক্লিক করলে হবে না, লিঙ্কটা ধরবা। লিঙ্কে ধরলে নিচে লিঙ্ক আসবে। এখানে ক্লিক করলে অটোমেটিক 2 সেকেন্ড আমাদের কিছু কোথায় আছে ওই লিঙ্ক। এই জিনিসটা আমাদের লিঙ্কটা ছিল না দেখে ওগুলো আমরা হারাই গেছি। বুঝে আসছে? ওগুলো ইচ্ছে করলে ডিলিট করে দেবো, ওগুলো কোনো কাজে লাগবে না। ওগুলা ডিলিট করে যাবে, উল্টা পাল্টা করবো না। হ্যাঁ, থাকে থাকুক না, কোনো সমস্যা নেই। 30টা করছো না, অনেক বাবারে অনেক। এটা আমি শিখার জন্য দিচ্ছিল। এটা দিয়ে এগুলো ডিলিট করে দেবো, দেখে দেখে বারবার ডিলিট করতে। হ্যাঁ, এবার দেখে দেখে নিল, খালি খালি দেখাইতে দিচ্ছি। এটা খালি বল। এবার এবার এখানে এটা এটা ইয়ে দিয়ে দিলে দিব। হ্যাঁ, এটা ট্রাস্ট দিয়ে দিই। এত এত খাওয়া নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম কোনটা আমরা করছি, কোনটা এটা আমরা করছি কোনটা। হ্যাঁ, এই যে বাংলা এটা দেখাই তো যাচ্ছি। কাজে আল্লাহর মতে এরকম করে তুমি কালকা এত যেহেতু এটা আমাদের শিখার জন্য দরকার, এই জন্য 20টা করে। হ্যাঁ, কালকে কি বার? শুক্রবার ছুটি আছে তো, 30টা করে দিচ্ছি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ আমার কাজ এখন কম, যে কাজ পড়ে তুমি তখন দিতে পারো। যাই হোক, এটা 20টা করে আসবা এবং এখানে 20টা সাজানি। ক্লিয়ার? আচ্ছা, ও ভিডিও দেওয়া লাগবে না? হ্যাঁ, হ্যাঁ, ভিডিওর সঙ্গে আমাকে পাই। ও সেদিন কারেন্ট ছিল, মানে কারেন্ট ছিল না। কারণ সেদিনকার বিকাল পর্যন্ত ছিল।